আসসালামু আলাইকুম। ট্রেডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম, মিষ্টি আলু, ক্যাপসিকামের সুস্বাদু টিফিন। রেসিপিটি বাচ্চার স্কুলের টিফিনও দিতে পারবেন আর বাচ্চা বুড়ো সবাই খেতে পারবেন। তৈরি করছি ডিম, মিষ্টি আলু, ক্যাপসিকামের সুস্বাদু টিফিন। প্রিয় বন্ধুরা, ডিম, মিষ্টি আলুর সুস্বাদু টিফিন তৈরি করার জন্য আমি মিষ্টি আলু নিয়ে নিয়েছি একটি বড় সাইজের। মাঝখান থেকে দুভাগ করে এক ভাগ দিয়ে আজকে আমার রেসিপিটি তৈরি করব। তো আমি মিষ্টি আলুর স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি একটি ফিলারের সাহায্যে। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। এরপর মিষ্টি আলুকে মাঝখান থেকে দুভাগ করে নিব। তারপর প্রতিটি ভাগকে আমি এভাবে লম্বালম্বি করে কেটে নিয়ে এরপর আমি কিউব সাইজ করে কেটে নিব মিষ্টি আলুগুলাকে। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি কিভাবে কিউব সাইজ করে কেটে নিচ্ছি। তো মিষ্টি আলুগুলা কাটাকুটি আমার ডান। একটি বলে উঠিয়ে নিলাম। সরাসরি চলে আসলাম। চুলা একটা প্যান বসে তাতে আমি বাটার অ্যাড করে দিলাম। বাটারটা গলে গেলে আমি মিষ্টি আলুগুলো অ্যাড করে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিব প্রথমে। এরপর কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিব 1/4 চা চামচ পরিমাণ। হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করে চুলার ফ্লেমটা লোতে রেখে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো কাটতে চলে আসলাম। তো আমি এখানে ক্যাপসিকাম কাটছি। দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের একটি ক্যাপসিকাম, যেটা সবুজ ক্যাপসিকাম। আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন। এটা সবুজ এবং হলুদ দুই কালারের ক্যাপসিকাম বাজারে পেয়ে গেলাম। তো লম্বালম্বি করে আমি কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো। প্রথমে ক্যাপসিকামের ভিতরে বিচির অংশটা ছাড়িয়ে নিয়েছি। একটি বোলে উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। একটি বড় মিক্সিং বোল নিয়ে তাতে দুটি ডিম অ্যাড করে দিচ্ছি। হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিলাম সামান্য। এরপর সামান্য কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিয়ে একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর চলে যাব চুলায়। ওইদিকে দেখা যাক মিষ্টি আলুগুলো কেমন হয়েছে। ঠিক এরকম মিষ্টি আলু গায়ে দাগ কেটে গেলে আমি 1 চা চামচ বাটার অ্যাড করে দিব। একই সাথে আমি অ্যাড করে দিব ডিম এবং ক্যাপসিকাম মিশ্রিত ইনগ্রিডিয়েন্টসটি। অ্যাড করে দেওয়ার সময় চুলার ফ্লেম একবারে অফ করে দিব। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেমটা ধরিয়ে 5 মিনিট কুক করব। উপর থেকে এরকম শক্ত হয়ে গেলে সাদা সাদা হয়ে গেলে আমরা উল্টে দিব অপর পাশ কুক হওয়ার জন্য। 2 মিনিটের জন্য আমি উল্টে দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব 2 মিনিট পর। দেখুন প্রিয় বন্ধুরা, এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণই সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে হেলদি এই নাস্তাটি। অবশ্যই বাসায় তৈরি করবেন। তৈরি করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর রেসিপিটি আপনার স্বজনদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। দেখুন এটা সাইড থেকে কতটা দুর্দান্ত হয়েছে। তো আমি একটু কেটে খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।